সুকান্ত মজুমদারের কনভয় রয়েছেন আমাদের আর প্লাস নিউজের প্রতিনিধি সুচারু মিত্র। কনভয় যাচ্ছে গঙ্গারামপুরের দিকে, এই মুহূর্তে ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং কি পরিস্থিতি আমরা বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো। সরাসরি চলে যাবো, সেখানে রয়েছেন প্রতিনিধি সুচারু। সুচারু, কি ছবিটা দেখতে পাচ্ছ? তোমাকে জানাই, গঙ্গারামপুরে সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান, তৃণমূলের কর্মীরা তারা গো ব্যাক স্লোগান দিতে থাকে। তুমি রাস্তার ওই পারে দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ ছবি, আর প্লাস নিউজে তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি। কার্যত জনতা এখানে ক্ষিপ্ত। আমি পার্থকে বলবো একটুখানি ছবিটা সুন্দর করে ধরবার জন্য। উত্তেজনা পরিস্থিতি এখানে। সুকান্ত মজুমদার তিনি এখনো স্পটে রয়েছেন, তাকে গো ব্যাক স্লোগান। তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করছেন যে প্রার্থী হিসাবে তিনি যেতেই পারেন, কিন্তু কেন তাকে আটকানো হচ্ছে সেই অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে তৃণমূলের কর্মীরা তারা বারবার বলছেন যে এলাকায় আসলেই গন্ডগোল হবে। সুকান্ত মজুমদার কিন্তু এখনো এখানে স্পটে রয়েছে। প্রবীর, তোমাকে চিত্রটা দেখাবার চেষ্টা করবো। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি স্পটে রয়েছেন। তিনি এই মুহূর্তে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ফোন করছেন, ফোন করে অভিযোগ করার চেষ্টা করছেন এবং তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তাকে কেন গো ব্যাক স্লোগান দেওয়া হবে এবং তিনি প্রার্থী হিসাবে যেতে পারেন। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি স্পটে রয়েছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে তাকে গঙ্গারামপুরের আগে, তিনি গঙ্গারামপুর পৌঁছননি, ঠিক তার আগে একটি জায়গায় গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং তিনি বলেন তিনি প্রার্থী হিসাবে যেতেই পারেন, কিন্তু তাকে কেন সরতে বলা হবে। আমরা একটুখানি তার বাইট দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখেছেন এই যে 200 মিটারের মধ্যে এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা বসে থাকছে। বুথ ওই যে বুথের দিকে, এটা 100 মিটারও হবে না। পুলিশ অ্যালাউ করছে, পুলিশ নিজে এখানে বসে থাকছে এবং তৃণমূলের লোকেদেরকে এখানে বসতে দিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়মের একদম, এটাই আমরা বলছি যে এরা আমার উপস্থিতিতে যদি নিয়মের উল্লঙ্ঘন করে, পুলিশের উপস্থিতি যদি করে, তাহলে পুলিশের যেখানে সবসময় এত পুলিশ থাকবে না, তাহলে সেখানে কিভাবে ভোট করানোর চেষ্টা করে, কিভাবে সেটা তো জিজ্ঞেস করবো। কিভাবে কিভাবে এরা আমাদের লোক আমাকে ধমকাচ্ছে, এত সাহস এটা আমার নির্বাচনী এলাকা। এই গাধাগুলো তো পড়াশোনাও করে না, এটুকুও জানে না যে ক্যান্ডিডেট তার এলাকায় ভোট কেন্দ্রে যে কোনো মুহূর্তে ঢুকতে পারে, ভোট কেন্দ্রে যে কোনো মুহূর্তে যেতে পারে। এখন 200 মিটার না তো 100 মিটারও হবে না। এখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা যায় বসে আছে। আমি ঢোকার সময় দেখলাম তাদের তো কমপ্লেন শুনতে পাবে না। আমাদের মহিলা দাঁড়িয়ে বলছে যে আমাকে সেক্স ওয়ার্কার বলা হয়েছে, পুলিশ বলছে না আমি কমপ্লেন নেব। কিভাবে হবে? মহিলাদের প্রতি অশালীন ভাষা, একদম অশালীন ভাষা। দেখো সরাচ্ছেও না, লাঠিও ইউজ করছে না। উচিত এদের লাঠি দিয়ে ডিসপার্চ করে দেওয়া। অর্থাৎ বুঝতেই পারছো যে সুকান্ত মজুমদার তিনি আটকে পড়েছেন এবং তিনি একাধিক অভিযোগ করছেন তাকে কেন তার নির্বাচনী কেন্দ্রে যেতে দেওয়া হবে না। অন্যদিকে বলা হচ্ছে যে তিনি এগোলে কিন্তু গন্ডগোল হবে, কারণ যেখানে যাবেন উত্তেজনা পরিস্থিতি তৈরি হবে, সেই অভিযোগ তিনি করছেন। এই মুহূর্তে এলাকায় এখনো যথেষ্ট উত্তেজনা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ রাস্তায় রয়েছেন। সুকান্ত মজুমদার ঠিক গঙ্গারামপুরের মুখে তিনি বাধা পান এবং এখানে প্রচুর মানুষের জমায়েত রয়েছেন। সুকান্ত মজুমদার এর থেকে বেশি এগোলে গন্ডগোল হবে তিনি অভিযোগ করছেন যে তৃণমূলের কর্মীরা তাকে আটকাচ্ছে, এই অভিযোগ করছেন। পুলিশ এই মুহূর্তে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। পরিস্থিতি তুমি দেখতেই পাচ্ছ। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি এখন স্পটে রয়েছেন, তিনি গঙ্গারামপুর যাচ্ছিলেন, তার আগেই রাস্তায় ঠিক পুলিশ ফাঁড়ির সামনে তাকে আটকে দেওয়া হয়, পথ অবরোধ করা হয়। তিনি বলেন যে তিনি প্রার্থী, তিনি এগোতে চান, তার অধিকার রয়েছে প্রার্থী হিসাবে যে কোনো বুথে যাওয়ার, কিন্তু সেখানে তাকে বলা হয় যে তিনি এগোলে গন্ডগোল হবে। ফলে একটা তৃণমূল বিজেপি সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয় এবং এখানে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে একদিকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে, রাজ্যের নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ করছেন সুকান্ত মজুমদার, তখনও এখানে যথেষ্ট মব রয়েছে দেখতে পাচ্ছ। ঠিক একেবারে বালুরঘাট থেকে ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেছিলেন বুথে বুথে যাবেন। এখানে গন্ডগোল ছিল যে বিজেপির কার্যকর্তারা বাড়ি থেকে বেরোতে পারছিলেন না, তাদেরকে আশ্বস্ত করতে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার, তখনই তাকে এই বাধার মুখে পড়তে হলো। এই ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি।
পাচ্ছি রাস্তায় কার্যত যানজট পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ আর+ নিউজে এক্সক্লুসিভলি। প্রচুর পুলিশ এখানে মোতায়েন রয়েছে এবং সুকান্ত মজুমদার নিজে এখনো স্পটে রয়েছেন। গোটা বিষয়টা তিনি বলেছেন, তিনিও এক চুল নড়বেন না, কারণ এটা তার নির্বাচনী কেন্দ্র। আমি পার্থকে বলবো একটু ওই দিকের অংশটার ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে তিনি আবার মুভ করছেন অন্যত্র এখানে আটকে পড়ার পর, এবং আমি পার্থকে বলবো একটু ছুটে দৌড়ে আসার জন্য যে এই মুহূর্তে ছবিটা কি রয়েছে। এবং দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার তিনি আটকে পড়েছেন বালুরঘাট থেকে গঙ্গারামপুর যাওয়ার মুখে, এবং সেখানে ইতিমধ্যেই বাধাপ্রাপ্ত হওয়ার পর তিনি ফিরে যাচ্ছেন কিনা সেটা আমরা দেখব। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের পর এখানে সুকান্ত মজুমদার রয়েছেন। আমি পার্থকে বলবো ছবিটা তুলে ধরার জন্য যে কি পরিস্থিতি এখানে রয়েছে। যথেষ্ট উত্তেজনা রয়েছে। গঙ্গারামপুর যাওয়ার আগেই সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয়। পুলিশের সামনে আমাদের একজন মহিলা কর্মীকে সেক্স ওয়ার্কার বলবে আর পুলিশ দাঁড়িয়ে শুনবে, এটা মেনে নেওয়া যায়? সরাসরি আইসির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি, আবার অন্যত্র যাবেন এবং তার আগে আইসির বিরুদ্ধে অভিযোগ জানানোর পর সুকান্ত মজুমদার এই মুহূর্তে একটি গাছতলায় এসে বসেছেন, কারণ তিনিও নাচর মনোভাব দেখাচ্ছেন। তিনি এই জায়গা ছেড়ে যাবেন না। পায়ের তলায় মাটি থাকলে পরে বুথ থেকে দেখুন 200 মিটার 300 মিটার দূরে আমরা চাটি করেছি। 200 মিটার 300 মিটার দূরে আমাদের বসার জায়গা, ওনার পায়ের তলায় মাটি নেই বলে বুথের 100 মিটারের মধ্যে বসাতে হচ্ছে লোককে ভয় দেখানোর জন্য। মামার বাড়ি আবদার নাকি? হ্যাঁ, ময়নায় আমাদের কর্মীর মৃত্যু ঘটেছে, অস্বাভাবিক মৃত্যু। আমরা পরিবারের সাথে কথা বলছি, আমরা দেখছি যদি পুলিশি তদন্ত নিয়ে আমরা স্যাটিসফাই না হই কোর্টে যাব, সিবিআই তদন্ত যাবে। বিজেপি মহিলা কর্মী আমাদের এখানকার প্রাক্তন মেম্বার, তাকে সেক্স ওয়ার্কার বলা হয়েছে। যে শব্দ ব্যবহার করেছে বাংলায় আমি উচ্চারণ করতে পারছি না, দিদি নিজে বলবে। পুলিশকে আমি বলছি আমাকে বলেছে আমি নাকি বাজে মহিলা, মানে আমি নাকি মানে কি বলবো, আমি এই ভাষা মুক্তি ইউজ করতে পারছি না, আমি নাকি মানে খাঁটি। আমি আর এর আগের শব্দটা বুঝে নিন, আমি বলতে পারছি। আইসির ভূমিকা একদম মানে খুবই বাজে, খুব বাজে, জঘন্য। সুকান্তরা রিসেন্ট খবর এইমাত্র ইলেকশন কমিশনের তরফ থেকে রিপোর্ট তলব করেছে। হ্যাঁ, রিপোর্ট তলব করেছে। আমি আমার দিদিকে অনুরোধ করবো এখনই একটা সাদা কাগজে আপনি অভিযোগ লিখুন, আইসিকে কে আপনাকে এই বাজে শব্দ ব্যবহার করেছে সেটা লিখে দিন, ঠিক আছে? ব্যবস্থা না নিলে পরে আমরা নির্বাচন কমিশনকে জানাবো। একেবারেই বুঝতেই পারছো ছবিটা সার্বিকভাবে এবং একেবারেই পরিষ্কার যে সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে রওনা দেবেন। এই তার গাড়ি, এই গাড়িতে করে তিনি রওনা দেবেন আবার অন্যত্র। এই মুহূর্তে আইসির ভূমিকা নিয়ে তিনি অভিযোগ করলেন এবং কমিশন গোটা ঘটনায় সুকান্ত মজুমদারকে প্রার্থী হিসাবে কেন বুথে যেতে বাধা দেওয়া হলো তা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে। ফলে সব মিলিয়ে কথা বলা যেতে পারে সময় যত গড়াচ্ছে, ভোটের বেলা যত গড়াচ্ছে, তত বেশি উত্তেজনা কিন্তু চরমে উঠছে এখানে, কথা বলা যেতে পারে। এবং গঙ্গারামপুর যাওয়ার আগেই বাধাপ্রাপ্ত হন সুকান্ত মজুমদার। তৃণমূল কর্মীরা বলেন যে তিনি বুথে গেলে গন্ডগোল হবে। এরপর তৃণমূল কর্মীদের বাধায় রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। প্রতিরোধ অবরোধ পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে আবার অন্যত্র যাচ্ছেন তিনি, এমনটাই আমরা জানতে পারছি। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।